সবাই হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. তো আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল আরেকটা নতুন কোর্সে। আপনাদের কি রেজাল্ট হয়েছে ফার্স্ট সেমিস্টারে? না স্যার। না স্যার। তো আপনাদের ফার্স্ট মিড যে এক্সাম ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ, তো ওটার রেজাল্ট দেখে আমি বহুত ভয় পেয়েছিলাম যে না জানি আপনারা কেমন করেন এই কোর্সটাতে। তো আলহামদুলিল্লাহ আপনারা সেকেন্ড মিডে অনেকটা কামব্যাক করেছেন এন্ড ফাইনালেও অনেক ভালো করেছেন আপনারা। ফাইনাল পরীক্ষা অনেকেরই সবারই মানে ম্যাক্সিমামেরই ভালো হয়েছে। এখন যারা খারাপ দিয়েছেন তারা তো জানেনই কেমন খারাপ দিয়েছেন। তো তাদেরটা বাদ দিলে আমি বলবো যে ওভারঅল খুব ভালো পরীক্ষা দিয়েছেন আপনি। কিন্তু টেকনিক্যালি আপনারা কোয়েশ্চেন কমন পেয়েছিলেন অনেকগুলো বেশি, রাইট? এন্ড ফাইনাল অ্যাকাউন্টস কেউ আনসার করেননি বলতে গেলে, 3-4 জন ছাড়া। তো যেটাই হোক, কোয়েশ্চেন তো ইকুয়ালি মার্কস ডিস্ট্রিবিউটেড ছিল, তো সেই অনুযায়ী আপনারা ভালো করেছেন। এই সেমিস্টারে আর কোনো ম্যাথমেটিক্যাল কোর্স নিচ্ছি না আমি আপনাদের। এই কোর্স আমি যেটা নিচ্ছি আপনাদের সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট কোর্স। ওকে, সো এই কোর্সের জন্য আমরা এই বইটা ফলো করব, ম্যানেজমেন্ট 15th এডিশন, স্টিফেন রবিনস, ম্যারি কল্টন। তো বাজারে গিয়ে রবিনস এর বই বললেই আপনারা পেয়ে যাবেন এটা, 15th এডিশন। তো এটা মোস্টলি থিওরিটিক্যাল কোর্স,
তো থিওরি বেসড পড়াশোনা। তো থিওরিটিক্যাল প্রশ্নগুলো একটু অর্গানাইজড হইতে আনসার করতে পারলে এবং কনসেপ্ট ঠিক রাখতে পারলেই ভালো নাম্বার পাওয়া যাবে। সো ওইভাবে চিন্তা করলে এই সেমিস্টারে আপনাদের সবচেয়ে সহজ কোর্সের ভিতরে একটা হচ্ছে ম্যানেজমেন্ট। আর কঠিন হবে কখন? যখন আপনি পড়াশোনা করবেন না। পড়াশোনা না করলে সবকিছুই কঠিন। তো এটা মনে করতে পারেন ইন্টারমিডিয়েটে যে ম্যানেজমেন্ট পড়ে আসছেন তার সাথে মিল আছে, কিছুটা মিল আছে, কিন্তু পুরোটাই মিল নেই। তো নিয়মিত ওই জন্য পড়তে হবে, কনসেপ্ট গুলোর ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে অ্যান্ড প্রপার ওয়েতে লিখতে হবে। তো আপনি অনেক কিছু লিখলেন বাট প্রপার ওয়েতে প্রেজেন্টেশনটা ঠিক নাই লেখার, সেক্ষেত্রে এই কোর্সে ভালো স্কোর পাওয়া যাবে না। থিওরিটিক্যাল কোর্সে ভালো করার জন্য কনসেপ্ট ক্লিয়ার রেখে আনসার করতে হবে, ফিগার, ফ্লো চার্ট, জিনিসগুলো কিন্তু ভাবে লেখার ভিতরে পয়েন্ট, লাইক একটানা লিখে গেলেন সেক্ষেত্রে দেখা গেল যে খুব একটা ভালো নাম্বার পাবেন না। তো আজকেই লাস্ট ক্লাস, তো ঈদের পরে আবার ক্লাস হবে আপনাদের। তো আপনারা বইটা ম্যানেজ করে ফেলবেন ছুটির পরে। তো আমি স্লাইড থেকে পড়াই না, আমি বই থেকেই পড়াই। তো সবাই বই ম্যানেজ করবেন এবং বই থেকেই আমরা পড়বো। তো এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তো আপনারা জানেন যারা অলরেডি ইন্টার বিজনেস পড়ে এসেছেন যে ম্যানেজমেন্ট ফাংশনস গুলোই মূলত এই চ্যাপ্টারে আমরা পড়বো। ম্যানেজমেন্ট ফাংশনস বলতে কি কি ছিল? ম্যানেজমেন্ট, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। সো আরেকটা ছিল মনে হয় আপনাদের বইয়ের ডিরেকশন বলে আরেকটা অ্যাসপেক্ট ছিল। তো কোন একটা কাজ বা কোন একটা টাস্ক কমপ্লিট করতে গেলে কি করতে হয়? প্ল্যান করতে হয়। Plan means future directions. What will you want to achieve, or what will uh, be the goal of the or objectives of the business or objective of the task. And according to that plan, you need to organize the resources. So you need human resource, cap fund, financial resource, skills, etc. And you need to lead your manpower and workforce to achieve the goal you have set in your planning step. And in controlling, you need to compare your actual performance with the standard performance that you have set in your planning process. So কোন একটা কাজ যখন আমরা করতে যাই, তো ওই কাজটা করার জন্য আমাকে প্ল্যান করতে হবে। লাইক আপনি ঈদের শপিং করতে যাচ্ছেন, তো শপিং করারটা একটা প্ল্যান আপনার এখনো করেন নাই। এখন এই জন্য আপনাকে কি করতে হবে? অর্গানাইজ করতে হবে যে কোথায় যাবেন, কোন ধরনের বাজেট কি হবে, এই বিষয়গুলো আপনাকে ঠিক করতে হবে। এন্ড সে অনুযায়ী আপনার ফান্ড ক্যালকুলেট করতে হবে, ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জ করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি অর্গানাইজেশন। এরপরে আপনাকে যেটা করতে হবে যে অ্যাসোসিয়েটেড, আপনি নিজেই যাবেন নাকি প্যারেন্টসদের নিয়ে যাবেন, দ্যাট ইজ ইয়োর লিডিং। অ্যান্ড সেলফ মোটিভেশনও হইতে পারে যে আপনি কি ভালো কিনবেন কিনা, দর কষাকষি করবেন কিনা। সো ইটস অল অ্যাবাউট ইউর লিডারশিপ কোয়ালিটি, যে আপনার কতটুকু এক্সপেরিয়েন্স আছে ইন শপিং, রাইট? সো আপনি অন্য কাউকে হায়ার করতে পারেন। তো এগুলো হচ্ছে লিডিং অ্যাসপেক্টস। এন্ড কন্ট্রোলিং, যে আপনি যেই ধরনের বা যেই বাজেটের ভিতরে যে স্ট্যান্ডার্ডের শপিং করতে চেয়েছিলেন সেটার সাথে আপনি অ্যাকচুয়ালি কি কিনলেন সেটাকে কম্পেয়ার করা। তো বিজনেসের ক্ষেত্রে জিনিসগুলো টোটালি ডিফারেন্ট। সো বিজনেসের একটা আসপেক্ট থাকে যে আপনি যেই ধরনের বিজনেস করেন ওই ধরনের বিজনেসে কি ধরনের কোন ধরনের প্রফিটেবল হয় রিটার্ন, সেটার সাথে আপনার রিটার্ন কিরকম, তো এর ডেভিয়েশন কি কারণে হচ্ছে, এগুলো বের করে আবার প্ল্যান করা। এটা একটা সার্কেল, যেটাকে আমরা বলি প্ল্যানিং প্রসেস। তো থিংস আর কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট বইয়ের তো পড়াশোনা আপনারা বুঝেন, বইয়ের সাথে অ্যালাইন্ড হতে হবে পড়াশোনাগুলো। সো ওইভাবে পড়াশোনা করলে এই কোর্সটা খুবই ইজি হবে এবং ভালো নাম্বার পেতে পারবেন।
তো এই কোর্সে ফেল করা খুবই কঠিন, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমাদের কোর্সের নাম ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট, অ্যান্ড ফর দিস আমরা এই রবিনসের ম্যানেজমেন্ট বইটা ফলো করব। অ্যান্ড এই কোর্সে টার্ম পেপার থাকবে, প্রেজেন্টেশন থাকবে, তো সেইগুলো শেষে নেওয়া হবে অ্যাজ ইউজুয়াল। তো এখানে আপনাদের আর কষ্ট করে অ্যাসাইনমেন্ট করা লাগবে না। আর ডিপার্টমেন্টের প্ল্যান অনুযায়ী আপনাদের মিড টার্ম হবে, আর কোর্স আউটলাইনটা আমি স্পেসিফিক করে দিব, সেকেন্ড ক্লাস যখন হবে তখন আমি সাবমিট করে দিলাম। তো আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে এতটুকুই থাকলো আপনাদের। আর যদি কারো কোনো কোয়ারি থাকে ইউ ক্যান আস্ক। প্রশ্ন নেই? কবে রেজাল্ট দিবে অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারছি না, তবে আমি আশা করি যে বন্ধের ভিতরেই হয়তো আপনারা পেয়ে যাবেন, বন্ধের আগেই, বন্ধের আগেই পেয়ে যাবেন। ঈদের আগেই যেটা মিন করেছে, বাট নাও হতে পারে যদি কোনো কোর্সের। আমি আমার রেজাল্ট সাবমিট করে দিয়েছি। তো আমার পরীক্ষাটাই তো সবার শেষে হয়েছিল, রাইট? সো আই থিংক বাকিগুলো আই থিংক হয়ে গেছে, বাট আমি নট শিওর। আর যদি ঈদের আগে না দিতে পারে তাহলে হয়তো ফার্স্ট উইকেই পেয়ে যাবেন ক্লাস শুরু, ঈদের পরে। বাট আমি শুনেছিলাম ঈদের আগেই দেওয়ার চেষ্টা করতেছে। Sorry. ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আপনার রোল নাম্বার গুলো চ্যাট বক্সে লিখে দিয়ে লিভ নিয়ে